ডেকোরেশনের জন্য নাকি মালাগুলো রয়েছে, সুন্দর আসে এখানে। ফটো দিচ্ছে, ড্রেস হবে না। নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। সবার আগেই সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি যে ব্লগটি শেয়ার করছি সেটি 22শে জুন শনিবারের ব্লগ। তবে সেই দিনটি ছিল ইউরোপের হাঙ্গেরি দেশের রাজধানী বুদাপেস্ট শহরের ইস্কন মন্দিরের পক্ষ থেকে রথযাত্রা পালনের দিন। প্রবাসে যে কোনো অনুষ্ঠান ছুটির দিন অর্থাৎ শনি কিংবা রবিবার দেখেই আয়োজন করা হয়ে থাকে, তা তো আপনারাও সকলে জানেন। তাই হাঙ্গেরির ইস্কন মন্দির থেকেও রথের মেলা সহ রথযাত্রার অনুষ্ঠানটি আজকে আয়োজিত করা হয়েছে। তবে একটা জিনিস ভালো হয়েছে, অনুষ্ঠানটি আগে আগে হয়ে গেছে, তাই আজকে রথের দিনে আমি আপনাদের সাথে এই অনুষ্ঠানটি ভাগ করে নেওয়ার সুযোগ পেলাম। রথের মেলাটি আয়োজন করা হয় বুদাপেস্ট শহরের সিটি পার্কের মধ্যে। সামনের এই নানা রকম বাদ্যযন্ত্র সহ যে টেন্টটি রয়েছে তাতে কীর্তন হয়। সেই অনুষ্ঠানটি শুরু হবে এই মেলায় জগন্নাথ দেবের আগমনের পর থেকে। রথযাত্রাটি শুরু হয় বুদাপেস্ট শহরের প্রাণকেন্দ্র ভরসমাইটি স্কোয়ার থেকে। সেখান থেকে বুদাপেস্ট সিটি পার্কে আয়োজিত এই রথের মেলা প্রাঙ্গণ পর্যন্ত রথে করে জগন্নাথ দেবদেরকে নিয়ে আসা হয়, আর তারপর শুরু হয় নানা রকম অনুষ্ঠানগুলি। তবে রথের আগমনের সাথে সাথে এই সম্পূর্ণ মেলার ছবি বদলে যেতে শুরু করে, লোকের ভিড়ও হয়ে যায় ভীষণ পরিমাণ। তাই আমরা একটু আগে আগে এদিকে চলে এসেছি, এখানে আয়োজিত রথের মেলার সম্পূর্ণ দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নেব বলে। চারিদিকে আজ শুধুই আমাদের ট্রেডিশনাল পোশাক পরা লোকজনের ভিড়, তাই না? আমার তো বেশ ভালো লাগে হাঙ্গেরিয়ান মানুষজনকে শাড়ি, গোপী লেহেঙ্গা এবং ধুতি পাঞ্জাবি পরে ঘুরতে দেখে। আর কি স্বতঃস্ফূর্তভাবে এদিক ওদিক দৌড়ে সব রকম কাজগুলো করে বেড়াচ্ছেন ওনারা। যদিও আমাদের দেশের বৃন্দাবন বা মায়াপুরে অনেক বিদেশি লোকজনের দেখা পাওয়া যায়, তবে প্রবাসে এসে এই অভিজ্ঞতাটাও দারুণ সুন্দর লাগলো। চলুন তবে একসাথে ইউরোপের হাঙ্গেরি দেশে আয়োজিত রথের মেলাটি ঘুরে দেখা যাক। এখানে নানা রকম জামা কাপড়গুলো পাওয়া যায়, সব ইন্ডিয়ান প্রিন্ট, কটকি, তারপরে কি বলে কলমকারি, নানা রকম সেরকম গাউন টাইপের আছে। ডিজাইনগুলো কিন্তু দারুণ, এগুলো মানে বৃন্দাবন থেকে আসে, বৃন্দাবন থেকে মনে হয় আসে, কিন্তু প্রিন্টগুলো খুব সুন্দর সুন্দর হয়। তেমনই দাম হয়, এগুলোর দাম কোথায় লেখা? তাই তো কোথায় লেখা কে জানে, দাম খুঁজে পাচ্ছি না। দাম খুঁজে পেলে একটা আইডিয়া দিতে পারতাম। সুন্দর। এখানে রয়েছে নানা রকম ছাতা, ডেকোরেশনের জন্য নাকি কেনি। এখানে কপারের বাসন, জলের বাসন, ওখানে তুলসী কাঠের মালা, প্রচুর মালা রয়েছে। এই বাসনগুলো দেখতে খুব ভালো লাগে না, জলের ইয়ে। আর এই যে মালাগুলো রয়েছে এখানে পরে। আমার এই ছাতাগুলো খুব সুন্দর লাগে। এগুলো হচ্ছে গোপী লেহেঙ্গা সেটগুলো খুব সুন্দর, আর প্রিন্টগুলো দারুণ সুন্দর সুন্দর আসে এখানে। সবাই দেখছে, নেবে, কিনবে। আর এখানে নানা রকম মশলাপাতি পাওয়া যায়, তারপরে ঠাকুরকে ভোগ যেরকম টাইপের শুকনো টাইপের খাবারগুলো দেয় সেগুলো পাওয়া যায়। সবাই কত কিছু কিনছে, বিশেষ করে এখানকার জামাগুলো। আর হচ্ছে একটা ওই আমাদের ওখানে কি প্যান্ট বলে ওগুলোকে, ধুতি প্যান্ট টাইপের যে প্যান্টগুলো, হ্যাঁ যেগুলো, এইগুলো ভীষণ বিক্রি হয় এখানে। এখানে সবাই পরেও এগুলো প্যান্ট স্কার্টগুলো। এগুলোর দাম হচ্ছে 7,990 ফরিন, তার মানে ধরুন ওই 2,000 টাকার মতন। আমার হচ্ছে 2,000 টাকা ইন্ডিয়ান টাকায়। এইরকম অনেক কালেকশন আছে এখানে, পকেট ঠাকেটও থাকে, দারুণ সুন্দর সুন্দর দেখতে। এগুলো নানা রকম, এখানে কর্পূর, তারপরে আরও নানা রকম সেন্টের ইয়ে আছে, যমুনার কোম্পানির নানা রকম সাবান আছে, সেন্ট আছে, সব বিক্রি করছে। দারুণ একটা মহল এখানে, ভাইবটা ভীষণ ভালো লাগে আমার। প্রতিবার, এর আগের বারে মিস করে গেছিলাম, আমরা ডেটটা জানতাম না, বাট আর তার আগের বারে একবার এসেছিলাম, এবারে এসেছি। এখানে একটা দোকান রয়েছে, ও আচ্ছা, এটা হেনার দোকান, মানে মেহেন্দির দোকান। মেহেন্দির ডিজাইন দেখি ওখানে মেহেন্দি পরা যায়।
সবাই ভালোবেসে এখানে মেহেন্দি পরে। আর এটা হচ্ছে এই কাপগুলোর মধ্যে ওদের এই ডিজাইনগুলো করা থাকে, এই জুয়েলারিগুলো থাকে, ভীষণই সুন্দর দেখতে, এসব ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে একটা জুয়েলারির দোকান, এই বিটসের জুয়েলারি বেশিরভাগ, নানা রকম ইয়ে। আর এখানে আছে হচ্ছে খাজা, মিষ্টি, মানে আমাদের ইয়েতে যা যা দেয় খুব সুন্দর করে সাজায় ওইগুলো জায়গাগুলো। এই স্টল এসছে, এখানে হচ্ছে সব বইয়ের স্টল এসছে। এটা নানা রকম জিনিস আছে, জুয়েলারি আছে, ঘর সাজানোর জিনিস আছে, নানা রকম জিনিস আছে। আর কাঠের জুয়েলারিও আছে, কাঠের সব অনেক কিছুই আছে আর কি। সব কিছু তো এরকম ভালোভাবে বলাও যায় না কী কী আছে। যাই হোক, এই কটা দোকান বসেছে না, ওপাশে একটা দোকান বসেছে। আর এই পাশটায় আছে হচ্ছে আরও নানা রকম বিটসের জুয়েলারির দোকান। তারপরে আছে ধূপকাঠি, নানা রকম। এইসব বিটসের জুয়েলারির দামগুলো হয় দারুণ, মানে বেশ ভালো। এটা হচ্ছে অর্গানিক হানির দোকান। পিছনে আমাদের গনুর ফটো, ওই যে ওখানেও একটা গনুর ফটো। আমার তো খুব ভালো লাগে সব দেখতে। এটা হচ্ছে ব্যাগ, পাঞ্জাবি, ওই প্যান্ট, হাফ প্যান্ট, এগুলো সবই আছে এখানে। এই হাফ প্যান্টগুলো আছে। এটাও 7,500 ফরিন, মানে ওই ধরুন 2,000 টাকার কাছাকাছি দাম। নানা রকম ইয়েগুলোও পাওয়া যায় এখানে, কি বলে, বেডশিট, বেড কভার, নানা রকম। এই যে এরকম টাইপের ওম প্রিন্টের এইসব কুর্তা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা যেন একটা বাদ্যযন্ত্র, এটাকে বাজায়, আমি ঠিক পারি না। আর এখানে মূর্তিগুলো দেখুন কি সুন্দর, অপূর্ব সুন্দর মূর্তিগুলো, ভীষণ সুন্দর। ওই যে আমি আয়নার মধ্যে, ওখানে সবাই ট্রায়াল দিচ্ছে ড্রেস, সব কিছুরই অপশান আছে। এই প্যান্টগুলো এখানে খুব বিক্রি হয়, খুব, মানে এখানকার ছেলে মেয়ে সবাই পরে এইসব প্যান্টগুলো। এখানেও আছে বিটসের নানা রকম, ওই বেশিরভাগই ব্রেসলেট, এখানকার লোকজন ব্রেসলেট পরতে ভীষণ ভালোবাসে। আর আংটি, তো নানা রকম এইসব অ্যাক্সেসরিজগুলো রয়েছে। আর এই স্টোনগুলোও বিক্রি হয়। ওখানে ধূপকাঠি রয়েছে। ব্যাপারটা কিন্তু বেশ জমজমাট। ওয়াও, এই জুয়েলারিগুলো তো দারুণ। আচ্ছা, এগুলো ইয়াররিং, বাপরে। ও মা, আমার এই অরেঞ্জ কালারের মালাটা আমারও একটা আছে, যেগুলো আমাদের ওখানে মানে একদম সিম্পল কিছু, মানে সেই সবই এখানে ভীষণ দাম দিয়ে বিক্রি হয়। যাই হোক, এই যে জগন্নাথের পেন্ডেন্ট, কি দারুণ বলুন। এখানে সবাই কেনেও আর পরেও এইসব, আমার তো খুব আনন্দ হয়। এই বিটসের ব্রেসলেটগুলো খুব চলে এখানে, খুবই, ভীষণ। মা কুচকুটা খুলে, নানা রকম জিনিসপত্রের দোকান। এইসবই এখানকার। এই রথের মেলা বলতে এটাই আমাদের রথের মেলা। রথের মেলার ভাইব তো আছেই বলুন, সত্যি কথা। দারুণ সুন্দর সুন্দর জিনিস দিয়ে ভরা। মেলাতে তো এগুলোই থাকে, খাওয়ার দাওয়ার জিনিসপত্র। আর এই পাশেই হচ্ছে, ওটা হলো হিরো স্কোয়ার, ওই পোর্শনটা। এই জায়গাটা হচ্ছে লেক, আপাতত গরমের জন্য এই জায়গাটা লেক। এখানে হচ্ছে জল দেওয়া থাকে আর এরকম বোটিং চলে, বোটিং চলছে এখন এখানে। একটু পরেই ওপাশ থেকে রথ নিয়ে এখানে আসবে। এখানে এসেই প্রতিবার মানে হোটেল লুট যেটাকে বলে আর কি, ওটা হয়। আমরা যেবার দেখার সুযোগ পেয়েছিলাম সেবার আমরা প্রসাদও পেয়েছিলাম লুটের। মাফিনস দেয়, ফল দেয়, নানা রকম, খুব মজা লাগে। আর এপাশে হচ্ছে বাচ্চাদের আর্টের ইয়ে রেখেছে, নানা রকম রং ঠং করছে, সাজছে ওরা। আর এখানে একটা বাচ্চাদের খেলার জায়গা আছে, সব কিছুই আছে, বেশ মজাদার জমজমাট একটা আয়োজন। এটা পাশে একটা ক্যাফে, ও পড়ে গেছে আমাদের মেলার মধ্যে, রথের মেলা।
আমি আগে আগে আরও মেলাটা ঘুরলাম, কারণ যখন রথটা নিয়ে আসা হয় তখন এত পরিমাণ লোক চলে আসে। মানে অ্যাকচুয়ালি তো ওখানে সব ইন্ডিয়ানরা কিন্তু সব বেশি, মানে 80% ইন্ডিয়ান ওখানেই রয়েছে, ওরা ওখান থেকেই আসবে। তাই এত রোদের মধ্যে আমরা আসবো না, আর 2 ঘন্টা ধরে ওরা রাস্তার মধ্যে ঘোরে, অত কিছু আমরা পারিও না, সম্ভব না আমাদের পক্ষে। তাই জন্য আমরা এখান থেকেই জয়েন করি, হিরো স্কোয়ারের মোড়টা থেকে জয়েন করব, ওখান থেকে এত দূর আসবো। এখানে নানা রকম কথা বলা হয়, ভাষণ হয়, ঠাকুরকে নিয়ে এসব হয় আর কি। যাই হোক, আমি আগে আগে মেলাটা ঘুরে নিলাম, কারণ নয়তো আমি পরে আর তখন এত ভিড় হয়ে যায়, আমি এত কিছু আর আপনাদেরকে শান্তিমতো দেখাতেই পারতাম না। ওই জন্য আমি এখন আপাতত ভিডিওটা করে নিলাম। এখন আমরা একটু বসবো। বাবা খাওয়ার ওখানে লাইনও হয়ে গেছে দোকানে, চলুন দেখছি। ওখানে নানা রকম ভেজ, তারপরে ভেগান খাবারও পাওয়া যায়, তো ওখানে অনেকেই খান। লাইন পড়ে গেছে খাওয়ার ওখানে, ওই দেখুন পুরোটা লাইন পড়ে গেছে খাওয়ার। লাঞ্চের টাইম হয়ে গেছে, ওখানে পুরো লাইন হয়ে গেছে। ওখান থেকে থালি ওয়াইজ খাবার দেয়, কিনে খেতে হয়। খাজার দোকান দেখে এত খুশি হয়ে গেছি, আবার দেখতে এসেছি দাম কত। দেখি দাম কত। খাজার দোকান খুঁজছি এখন। খাজার দোকান কোথায় গেল? খাজার দোকান আমি মিস করে গেছি, তার মানে আগে ছিল। চলুন দেখি খাজার দাম কত নিচ্ছে। সবিক তো খাজার নাম শুনেই বলছে দাম দেখে আয়, দাম দেখে আয়। যদি কম মোটামুটি পাওয়া যায় তাহলে একটু নেব। মেবি সিঙ্গেল পিস করেই বিক্রি হবে। হ্যাঁ, কত দাম? আচ্ছা, গাজা, এখানে গজা লেখা 800 ওকে। কত দারুণ দারুণ মিষ্টি দেখুন। এগুলো সব এখানে বানানো, এটাই হচ্ছে মজাদার, যে পুরনো বাসি এরকম কিছু হবে না। ঠিক আছে, গিয়ে দেখুন ওনারা নিজেরাই বানিয়ে বিক্রি করতে এসছেন। কি ভালো ব্যাপার বলুন, আমাদের জিনিসগুলো বানাতে শিখেছে। কি টেস্টি টেস্টি লাগছে সব দেখতে। সন্দেশ, কালাকান্দ, semmi más baja nincs. Semmi más baja nincs. হরে রামও গান চালিয়েছে। বাবাই 800 টাকা ফরিন্ট। খাবি? বানিয়েছে। আরে নানা রকম কেক, ঠিক আছে আমি ভিডিও করে এনেছি দেখ। আর এদিকে রয়েছে একটা ছোট্ট স্টেজ। ঠাকুর আসার পর থেকে এখানে রথযাত্রা নিয়ে নানা রকম ভাষণগুলি হয়ে থাকে, নাম সংকীর্তনও হয়ে থাকে, ঠাকুরের নানা রকম গানও হয়। যাত্রার প্রসেশনের মধ্যে সবার আগে থাকে এরকম ফায়ার ব্রিগেডের 2টো গাড়ি, বড় বড় সব গাড়িগুলো। এর অ্যাম্বুলেন্সটা সবার লাস্টে থাকে, একদম পেছনে থেকে লাগবে। এক এক করে আসবে, এখন প্রসেশনটা আসছে। আমরা এখন এখানে আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি রোদের মধ্যে দাঁড়িয়ে। আসলে পরে আবার ভিডিও করব। হাত দেখা। তবে জানেন তো, আমাদের কাছে একদম ক্যাশ টাকা ছিল না, আর আশেপাশে কোনো এটিএমও নেই। এই কারণে পরে আর গজা, সন্দেশ, কালাকান্দ কোনো কিছুই খেতে পারিনি। আর এই হচ্ছে বুদাপেস্ট হিরো স্কোয়ারের মেইন স্কোয়ারটা এটা। আর এখান থেকে জাস্ট তার উল্টো দিক থেকেই আসছে আমাদের রথযাত্রা। এখন রথ আসবে, ততক্ষণ এই রাস্তা বন্ধ থাকবে। নো এন্ট্রি করে দিয়েছে পুলিশের গাড়ি এসে। পুলিশ ফোর্স নিয়ে আমাদের রথযাত্রা এগোচ্ছে এখন হিরো স্কোয়ারের দিকে। বাবা আমি কি সুন্দর কমেন্ট্রি করছি। ও মা, পুচকুগুলোকে দেখ কি মিষ্টি। ও আমাদের গোপু পুলিশ প্রোটেকশন নিয়ে আসছে একদম। পুচকুগুলো গোপী লেহেঙ্গা পরে হেব্বি সুন্দর লাগে, কিউট কিউট। দেখো মাঝখানে নাচছে।
এখন দেখ চারদিকে কত ভিড় হয়ে গেছে। সবাই অ্যাকচুয়ালি পাশে পাশেও আসে না, মাঝখানে না থাকলেও পাশ দিয়ে সবাই হেঁটে হেঁটে আসে। কত লোকজন চলে এসছে, সবাই হাত কাকে দেখাচ্ছে জানি না। আর রথের মেলার আসল আনন্দই হলো জগন্নাথ দেবের রথের দড়ি টেনে তাকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত নিয়ে যাওয়ার অনুষ্ঠানে পার্টিসিপেট করা। আর রথ কাছাকাছি আসা মাত্রই আমি দৌড়ে চলে গেছিলাম রথের দড়ি টানতে। বেশ কিছুক্ষণ সাথে সাথেই এলাম। কত হাঙ্গেরিয়ান লোককে দেখলাম রথের দড়িটা ধরে আগে কপালে ঠেকিয়ে প্রণাম করলেন, তারপর দড়ি ধরে টানলেন, তারপর আবার যাওয়ার সময় প্রণাম করে গেলেন। একদম আমাদের মতন করেই সবটা এখানে পালন করা হয়। খুব ভালো লাগলো। আর রথের সামনের রাস্তাটাও ঝাড় দিয়েছি, এটাও আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আজ আমার সেই মনস্কামনা পূর্ণ হলো। ওই যে উঠে গেছে। কত ভিড়, আমি কি সুন্দর অনেকক্ষণ টেনেছি রথের দড়ি, আর হচ্ছে আমি ঝাড়ও দিয়েছি রাস্তা। আমি তো আজকে সেই খুশি। ঝাড় দিইনি তো কোনোদিনও, আজকে প্রথমবার দিলাম। না না, অনেকেই দিচ্ছিল, অনেকেই ঝাড় দিচ্ছিল। টুরিস্টরাও তো এসে এসে শুনে মানে এটা কি কি জিজ্ঞাসা করছে, করে নিয়ে নিজেরাও করছে, ঝাড় দিচ্ছে। কি বিশাল প্রসেশন। আমরা এখন ওই জায়গাটা কি, আমরা এখন জগন্নাথের লুটের প্রসাদ পাওয়ার আশায় একটা জায়গায় গিয়ে দাঁড়াবো, যেটা আগের বার আমরা প্রসাদ পেয়েছিলাম। কি সুন্দর সাজুগুজু করে এসছে সবাই, কত ভালো লাগছে দেখতে সবাইকে। আর বলেছিলাম না, রথের সাথে সাথেই এই মেলার আসল আনন্দ এবং মেলার আকর্ষণ লোকের ভিড় চলে আসে। এবারে শুরু হলো রথের মেলার আসল আনন্দ, তাই না? আর সামনের এই ফাঁকা জায়গাটা পর্যন্ত রথ এসে থামবে এবং তারপর জগন্নাথ দেবের প্রসাদ লুট দেওয়া হবে।
আর সেই প্রসাদের জন্য সকলে রথের চারপাশ ঘিরে ভিড় করে দাঁড়িয়ে পড়ব আমরা সকলে। তবে তার আগে এখানে দেখুন ওনারা সকলে একত্রে গ্রুপ অনুযায়ী ছবি তুলতে দাঁড়িয়ে পড়েছেন। ওনাদের সাজুগুজু আর আনন্দ দেখে আমারও দারুণ আনন্দ হচ্ছিল। এই মেলাটি আজকে রাত পর্যন্তই থাকবে। এত আয়োজন, এত জমজমাট আনন্দ সবকিছু এই একটা বেলার জন্যই। এখানে এখন প্রচণ্ড গরম, আজকে 34 ডিগ্রি মতন টেম্পারেচার। তবুও এই ভর দুপুরে এখানে এসেছি রথের দড়ি টানবো বলে। কালকে ভোরবেলা এখানে এসে আপনি একটা ফুলও পড়ে থাকতে দেখবেন না। আজকে রাতের মধ্যে সম্পূর্ণ এরিয়া পরিষ্কার করে দেবেন। জগন্নাথের লুটের প্রসাদ পেয়েছি, যদিও আমিও পাইনি। আমি একদম ওই উপর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি এত নাটা আমি কিচ্ছু পাইনি। একটা ভাই আমাকে দিয়েছে। আর এখানে পুরো ভর্তি হয়ে গেছে লোকজন দিয়ে, এখন সবাই চলে এসছে। আমরা এখন প্রসাদ খাবো। এটা কি লাড্ডু? এটা চকলেট লাড্ডু। ভালো জিনিস পেয়েছি এটা, খেজুর, তারপরে ড্রাই ফ্রুটস গুঁড়ো টুড়ো দিয়ে যে লাড্ডু টাইপের বানায় ওরকম একটা, হেভি খেতে। বাবা কি ভিড় এখন। আর এবারে রথের থেকে সব মূর্তিগুলোকে নামিয়ে নিয়ে এসে একে একে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে স্থাপন করে দিচ্ছেন এই ছোট্ট টেন্টটির মধ্যে। এখানে যে যার ইচ্ছে মতন ফল ফুল নিয়ে পুজো দিতে পারবেন। এখানে প্রসাদ এবং পুজোর কুপন সিস্টেমের কোনো একটা ব্যাপার রয়েছে দেখলাম। যাই হোক, এই হলো হাঙ্গেরি দেশের ইস্কন মন্দিরের পক্ষ থেকে আয়োজিত এই বছরের রথযাত্রার অনুষ্ঠান সহ মেলাটি। প্রবাসে এসে এই আয়োজন দেখবার সুযোগ পেয়ে আমরা ভীষণ আপ্লুত। পরের বার রথযাত্রায় নিজের দেশেই আনন্দ করব। তবে এই অভিজ্ঞতাগুলি কখনো ভুলবার মতন নয়, তাই না?
গরমে নাজেহাল হয়ে বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে দই দিয়ে ঘোল বানালাম। ভেতরটা একটু ঠান্ডা হবে তাহলে। যাই হোক, আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবশেষে আবারও সকলকে শুভ রথযাত্রার শুভেচ্ছা ও শুভকামনা। জয় জগন্নাথ। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে নতুন একটি অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।